হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলা বাজারে গিয়ে একটা তরমুজ কিনে এনেছিলাম। তরমুজটির ভিতরে একদম আবাতি ছিল, পাকেনি, একদম সাদা ছিল, একটুকু লাল হয়নি। এখন আমি এটাকে না ফেলে কাজে লাগাচ্ছি। এই তরমুজ দিয়ে আমি এখন তরমুজের হালুয়া তৈরি করবো। এই জন্য সবটা তরমুজ ভালো করে কেটে নিয়েছি, বিচিগুলা ফেলে মেশিনে কুচিয়ে নিয়ে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এভাবে সবটাই আমি ব্লেন্ডার করে নিয়ে এখন চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে অবশিষ্টটা ফেলে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, অবশিষ্টগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো আমার আর কোনো কাজে আসবে না। এই যে দেখুন, সবটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি। আগুনটা আমি মিডিয়ামে দিয়েছি। একদম ফুল দেওয়া যাবে না, পুড়ে যাবে, একদম কমিয়েও দেওয়া যাবে না, তাতে অনেক সময় লেগে যাবে। আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। জাল দিতে দিতে এটাকে শুকিয়ে ঘন করতে হবে। এখন আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমই মিষ্টি দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতন আমি দিয়ে দিয়েছি। এখন আমি 2 কাপ গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। আপনারাও যেরকম খেতে পছন্দ করবেন ঠিক সেরকমই দিয়ে দিবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন মতো লবণও দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘন হওয়ার জন্য একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। আধা কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম, যত দ্রুত ঘন হয়ে যায়। এত গরমের ভিতর নাড়াচাড়া করতে করতে এখন দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছে করছে না, দেরি হবে আরো অনেক ঘন হতে, তাই একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। আর প্রয়োজন মতন এখানে আমি ঘিও দিয়ে দিয়েছি। আমার ঘিটা ফ্রিজে ছিল, সেই জন্য ঘিটা বসে গিয়েছিল, এই জন্য শক্ত দেখা যাচ্ছে, তাতে আপনারা কিছু মনে করবেন না। এই যে দেখতেই পাচ্ছেন, আমার চালের গুঁড়া দেওয়াতে তাড়াতাড়ি একটু ঘন হয়ে গিয়েছে। অল্প একটু চালের গুঁড়া দিয়েছিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছুক্ষণ রেখেছি, এটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিয়েছি, শক্ত হওয়ার আগেই কেটে নিয়েছিলাম, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আমার এই আমার এই তরমুজের হালুয়াটা খেতে অনেক স্বাদ হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, নিজেরা দেখবেন, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার জন্য সহযোগিতা করবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আজকের জন্য আল্লাহ হাফিজ।